ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে একের পর এক হুঁশিয়ারি এবং পারস্য উপসাগরে মার্কিন রণতরী পাঠিয়ে যুদ্ধে ডামাডোল বাজাচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানকে চাপে ফেলতে শক্তিশালী নৌবহর মোতায়েনের পাশাপাশি F-22, F-35 এর মতো নিজেদের অত্যাধুনিক সব স্টেলথ ফাইটার মোতায়েন করেছেন তিনি। ট্রাম্পের এমন আগ্রাসী মনোভাবে পাল্টা কৌশল নিয়েছে ইরান, যা মার্কিন প্রতিরক্ষা সদর দফতর পেন্টাগনের রাতের ঘুম কেড়ে নেওয়ার জন্য যথেষ্ট। ট্রাম্পের ক্রমাগত হুমকি ও চাপের মুখে অত্যন্ত গোপনে চীনের সাথে এক বিশাল প্রতিরক্ষা চুক্তি চূড়ান্ত করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি। আমেরিকা যতই ইরানের উপর চাপ দিচ্ছে, ইরান যেন একে একে তাদের আসল শক্তি সামনে আনছে। ইরান এবার চীনের কাছ থেকে কিনতে যাচ্ছে সুপারসনিক ক্ষেপণাস্ত্র, যা আমেরিকান বিমানবাহী রণতরীকে কয়েক সেকেন্ডেই ধ্বংস করতে পারে। তবে ক্ষমতা এখানেই শেষ নয়। বিভিন্ন গোয়েন্দা সূত্র বলছে এই মিসাইলকে আরো শক্তিশালী করতে ইতিমধ্যেই কিছু সংযোজিত মডেল তৈরি করা রাখা হয়েছে, যা এই মিসাইলকে আরো বিধ্বংসী করে তুলবে। পারস্য উপসাগরে নতুন বিপদে পড়তে যাচ্ছে মার্কিন নৌবাহিনী। চীনের কাছ থেকে সুপারসনিক অ্যান্টিশিপ ক্রুজ ক্ষেপণাস্ত্র কিনছে ইরান। প্রভাবশালী সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, ইরান উপকূলের কাছাকাছি আমেরিকার বিশাল নৌবহর অবস্থানের মাঝেই বেজিং এর সঙ্গে সামরিক চুক্তি এগিয়ে নিচ্ছে তেহরান। আলোচনায় থাকা জাহাজ বিধ্বংসী মিসাইল CM-302 এর পাল্লা প্রায় 290 কিলোমিটার। সমুদ্রপৃষ্ঠের খুব নিচু দিয়ে দ্রুত গতিতে উড়ে শত্রুর রাডার ও প্রতিরক্ষা ব্যবস্থা ফাঁকি দিতে পারে CM-302। সামরিক বিশেষজ্ঞদের ধারণা, এই ধরনের আক্রমণাত্মক ক্ষেপণাস্ত্র মোতায়েন করা হলে সরাসরি হুমকির মুখে পড়বে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী। মধ্যপ্রাচ্যের ভূ রাজনৈতিক উত্তেজনার পারদ চড়িয়ে এবার মার্কিন রণতরী ডুবিয়ে দেওয়ার সরাসরি হুঁশিয়ারি দিয়েছে ইরান। সমুদ্রের বুকে মার্কিন নৌবাহিনীর একচ্ছত্র আধিপত্যকে চ্যালেঞ্জ জানাতে তেহরান মোতায়েন করেছে তাদের অত্যাধুনিক ও দীর্ঘ পাল্লার জাহাজ বিধ্বংসী ক্রুজ মিসাইল আবু মাহাদি। প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে 1000 কিলোমিটারও বেশি পাল্লার এই ক্ষেপণাস্ত্রটি আরব সাগরে মোতায়েনকৃত মার্কিন ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপের জন্য এক মরণ ফাঁদ হয়ে দাঁড়িয়েছে। বিশ্বরাত পারস্য উপসাগরের নীলচে শীতল জলরাশির নিচে লুকিয়ে আছে ইরানের গোপন সমুদ্রতলের ঘাতক। সাগরের তলদেশেও হবে এবার কঠিন যুদ্ধ। মার্কিন রণতরী থেকে শক্তিশালী যুদ্ধযানের বহরকে এক নিমিষেই ডুবিয়ে দিতে পারে এই সমুদ্রতলের ঘাতক। সামরিক ভাষায় এটি বলা হচ্ছে ইরানের মনুষ্যবিহীন ডুবোযান তথা সমুদ্রতলের ড্রোন। ইরানকে ঘিরে যুদ্ধের দামামা বেঁধেছে পারস্য উপসাগরীয় অঞ্চলে, কিন্তু সেই ইরানের মিসাইলের ভয়ে এখন নাজেহাল অবস্থা যুক্তরাষ্ট্রে। মার্কিন বিমানবাহী রণতরীতে হামলা চালিয়েই কি জয় নিশ্চিত করবে ইরান? কারণ সম্প্রতি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি জানিয়েছেন, তার দেশের কাছে এমন অস্ত্র আছে যা দিয়ে যুক্তরাষ্ট্রের রণতরীকেও ঘায়েল করা সম্ভব। তাই তো ইরানের পারমাণবিক কর্মসূচির পাশাপাশি ক্ষেপণাস্ত্র কার্যক্রমকেও বাগিয়ে আনতে চায় মার্কিন প্রশাসন। কিন্তু কোনো কিছুর বিনিময়ে ক্ষেপণাস্ত্র ইস্যুতে যুক্তরাষ্ট্রের সাথে আপোষে না যাওয়ার অবস্থানে অটল ইরান। ইরানের সম্ভাব্য হামলার পর আমেরিকার কোন সম্পদে পাল্টা আঘাত আসতে পারে তা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে চলছে তীব্র জল্পনা। সামরিক বিশ্লেষকদের একটি বড় অংশ মনে করছেন এবার আর ছাড় পাবে না আমেরিকার $multi-billion এয়ারক্রাফট ক্যারিয়ারগুলো। বিশেষ করে হরমুজ প্রণালীর খুব কাছেই অবস্থান করা যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী USS রুজভেল্ট এখন ইরানি মিসাইলের আওতার মধ্যেই রয়েছে বলে দাবি করা হচ্ছে। বিশ্লেষকদের মতে এই রণতরী থেকেই ইরানের দিকে আকাশপথে হামলা চালাতে পারে মার্কিন যুদ্ধ বিমান, আর সেটি হলে প্রথম ও প্রধান লক্ষ্যবস্তুতে পরিণত হবে এই এয়ারক্রাফট ক্যারিয়ারই। যাকে এতদিন বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক শক্তি বলা হতো, সেই আমেরিকায় এবার নীরবে পিছু হটল। মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতির মাঝে ওমান সাগরে অবস্থান করছিল মার্কিন বিমানবাহী রণতরী USS আব্রাহাম লিঙ্কন। সবাই ভাবছিল এবার বুঝি বড় কিছু হতে চলেছে, কিন্তু আচমকাই ঘটে গেল অপ্রত্যাশিত এক ঘটনা। কোনো গর্জন নেই, কোনো হামলা নেই, নীরবে অবস্থান বদল করে ফেলল আমেরিকার এই বিশাল রণতরী। পারস্য উপসাগরের নীল জলে হঠাৎ অদৃশ্য হয়ে যায় বিশ্বের সবচেয়ে শক্তিশালী রণতরী। ট্রান্সপন্ডার বন্ধ, রাডারে নেই কোনো সিগন্যাল, ডার্ক মোডে চলছে মার্কিন বিমানবাহী রণতরী। কারণ একটাই, ইরানের ক্ষেপণাস্ত্রের ভয়। ইরানি ড্রোন আর হাইপারসনিক মিসাইলের নজর এড়াতেই লুকোচুরি খেলছে USS আব্রাহাম লিঙ্কন স্ট্রাইক গ্রুপ। সামরিক বিশ্লেষকদের মতে অবস্থান শনাক্ত হলে কয়েক মিনিটের মধ্যে আঘাত হানতে সক্ষম ইরানের ফাত্তা শ্রেণীর ক্ষেপণাস্ত্র।
প্রায় 2 মাস ধরে প্রস্তুতি নিয়েও ইরানে হামলা থেকে বিরত মার্কিন বাহিনী। দেশটিতে হামলা করার আগে বারবার বাধার সম্মুখীন হচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের দ্বারা কখনো মার্কিন ঘাঁটি বা সমরাস্ত্রের ছবি ফাঁস, কখনো বা যুদ্ধজাহাজের সঠিক অবস্থান প্রকাশ। এরই মাঝে একটা অত্যাধুনিক গোয়েন্দা নজরদারি MQ-4C ট্রাইটন ড্রোন হারিয়ে ভয় বেড়েছে যুক্তরাষ্ট্রের। আবার দীর্ঘ 2 মাসের প্রস্তুতিতেও অনেকটা ক্লান্ত মার্কিন বাহিনী। যদি যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালায় তাহলে পাল্টা আঘাত কোথায় আসতে পারে? এক বিশ্লেষণে উঠে এসেছে চমকে দেওয়া সম্ভাবনার তথ্য। ইরানের প্রথম লক্ষ্য হতে পারে ইসরায়েল, আর একই সঙ্গে মধ্যপ্রাচ্যে ছড়িয়ে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলো। আলমা রিসার্চ অ্যান্ড এডুকেশন সেন্টারের নতুন প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র সরাসরি ইরানে হামলা চালালেও ইসরায়েল হয়তো সে অভিযানে অংশ নেবে না। তবু তেহরান সরাসরি ইসরায়েলকে লক্ষ্যবস্তু করতে পারে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মাধ্যমে। পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দেশ আমেরিকা, যার হাতে পরমাণু বোমা আছে, হাজার হাজার যুদ্ধ বিমান আছে, সেই আমেরিকায় আজ সবচেয়ে বেশি ভয় পাচ্ছে ইরানের একটি জিনিসকে। না, সেটা নিউক্লিয়ার বোমা নয়, সেটি হলো ইরানের মিসাইল। এই জিনিসটাই আমেরিকা আর তার মিত্রদের ঘুম কেড়ে নিচ্ছে। বহু বছর ধরে তেহরান ধাপে ধাপে নিজেদের মিসাইল প্রযুক্তি উন্নত করেছে। ইরানের দাবি এই কর্মসূচি তাদের অস্তিত্ব রক্ষার জন্য অপরিহার্য, কারণ মধ্যপ্রাচ্যের মতো অস্থির অঞ্চলে শুধু কূটনীতি দিয়ে নিরাপত্তা নিশ্চিত করা যায় না। শক্তিশালী প্রতিরক্ষা না থাকলে যে কোনো সময় বড় শক্তির হামলার শিকার হতে পারে একটি দেশ। মধ্যপ্রাচ্যের শক্তিশালী দেশ ইরানের কাছে এমন কিছু ক্ষেপণাস্ত্র আছে যা দিয়ে মুহূর্তের মধ্যেই তারা শত্রুদের ভিত নাড়িয়ে দিতে পারে। ভয়ঙ্কর এসব ক্ষেপণাস্ত্রের পাল্লাও অনেক বেশি, যেগুলো অনায়াসে ইসরায়েল সহ মধ্যপ্রাচ্যের অন্য যে কোনো দেশে পৌঁছে ধ্বংসযজ্ঞ চালাতে পারে। এই তালিকায় প্রথমেই রয়েছে সিজ্জিল ক্ষেপণাস্ত্র। 18 মিটার লম্বা দানবীয় এই ক্ষেপণাস্ত্র 700 কেজি বিস্ফোরক বহন করে 2000 কিলোমিটার দূরে আঘাত হানতে পারে। ইরানের ভয়ে বিশ্বের সবথেকে সুপার পাওয়ার দেশ যুক্তরাষ্ট্র অবশেষে পরাজয় মেনেই নিল। মাত্র 48 ঘন্টার মধ্যে মধ্যপ্রাচ্যের সবথেকে বড় 2 সামরিক ঘাঁটি থেকে ফাইটার জেট সহ দল বেঁধে পালাচ্ছে মার্কিন সৈন্যরা। সাধারণ খবরে একে স্বাভাবিক বদলি বলা হলেও আন্তর্জাতিক মিডিয়ার ফাঁস করা স্যাটেলাইট ইমেজে ধরা পড়েছে এক ভয়ঙ্কর সত্য। আর এই গোপন সত্য সামনে আসতেই পেন্টাগনের ঘুম হারাম হয়ে গেছে। মধ্যপ্রাচ্যের দাবার বোর্ডে এবার এমন কিছু শেয়ানা চাল দেওয়া হয়েছে যা দেখে ট্রাম্প প্রশাসন রীতিমতো দিশেহারা। কথায় বলে যত গর্জে তত বর্ষে না। আমেরিকা এবারও পারল না ইরানের সাথে। খামেনির সরকার উৎখাতে খুব উচ্চবাচ্য করে শেষ পর্যন্ত ঝিমিয়ে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর মাধ্যমে এটাও স্পষ্ট হলো, প্রকাশ্যে ব্যাপক হুম্বিতম্বি করলেও প্রকৃতপক্ষে মার্কিন যুক্তরাষ্ট্রের আঞ্চলিক প্রভাব কতটা ভঙ্গুর নড়বড়ে। গত 20 বছরে মার্কিন প্রশাসনগুলো বারবার চেষ্টা করেছে ইরানকে দুর্বল করার। কখনো অর্থনৈতিক চাপ, কখনো সামরিক হুমকি, আবার কখনো রাজনৈতিক অস্থিরতা তৈরি করা হয়েছে। তবু ইরানের ভেতরে মানুষ এখনো শান্ত, আর আয়াতুল্লাহ খামেনি শক্ত অবস্থানে আছেন। ইরানের গোলক ধাঁধায় ইতিহাসের সবচেয়ে বড় ভুল পথে হাঁটছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, আর এতেই ট্রাম্প বাহিনীর পথ হারানোর ঝুঁকি যেন দিন দিন বেড়েই চলেছে। ইরাক যুদ্ধের বিরুদ্ধে মার্কিন নাগরিকদের ক্ষোভকে পুঁজি করেই ক্ষমতায় এসেছিলেন ডোনাল্ড ট্রাম্প, কিন্তু আজ তিনি জর্জ ডব্লিউ বুশের সেই পুরনো এবং বিতর্কিত কৌশলগত ভুলের ফাঁদে পা দিতে যাচ্ছেন। CNN এর বিশ্লেষণে উঠে এসেছে এমনই এক ভয়াবহ চিত্র। মরুভূমির আকাশে যদি হঠাৎ আগুনের রেখা ছুটে যায়, কয়েক মিনিটের মধ্যে বদলে যেতে পারে উপসাগরীয় অঞ্চলের যুদ্ধের সমীকরণ। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সরাসরি সংঘাত শুরু হলে প্রথম 24 থেকে 48 ঘন্টায় নির্ধারণ করে দিতে পারে পরবর্তী পথচিত্র, আর সেই শুরুটা হতে পারে ক্ষেপণাস্ত্রের ঝড় দিয়ে। বিশ্লেষকদের মতে আকাশে আধিপত্য কায়েম করা বা সমুদ্রে মার্কিন নৌবহরকে সরিয়ে দেয়া ইরানের পক্ষে কঠিন। তাই সংঘাতের সূচনা লগ্নে তেহরানের প্রধান ভরসা হবে তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বাহিনী। ইরান আমেরিকার পারমাণবিক চুক্তির নতুন দফার আলোচনার মাঝেই ট্রাম্পের চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে তেহরানের বিশাল ও বিধ্বংসী ব্যালিস্টিক আর হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের ভান্ডার।
সুইজারল্যান্ডের জেনেভায় যখন আমেরিকার সঙ্গে ইরানের পারমাণবিক চুক্তির নতুন দফার আলোচনা চলছে, ঠিক তখনই মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর তথ্যে উঠে এসেছে এক পিলে চমকানো তথ্য। মধ্যপ্রাচ্যে বর্তমানে সবচেয়ে বড় মিসাইল মজুত রয়েছে ইরানের হাতেই। মাটির গভীর থেকে আকাশ পানে ধেয়ে যাওয়া এই ক্ষেপণাস্ত্রগুলো ইসরায়েল সহ মধ্যপ্রাচ্যের যে কোনো মার্কিন ঘাঁটিকে মুহূর্তেই ধ্বংসস্তূপে পরিণত করতে সক্ষম। মার্কিন প্রশাসন এবং ইরানের মধ্যে উত্তেজনা এখন চরমে। পশ্চিমা সামরিক বিশ্লেষকরা একটি ভয়াবহ আশঙ্কার কথা প্রকাশ করছেন। তারা বলছেন, বর্তমান ট্রাম্প প্রশাসন যদি ইরানের ওপর মাত্রাতিরিক্ত চাপ প্রয়োগ করে কিংবা মার্কিন প্রশাসন যদি ইরানে তাদের আগ্রাসী কার্যক্রম বাড়াবাড়ি পর্যায়ে নিয়ে যায়, তবে রাশিয়া চুপ করে বসে থাকবে না। তারা সরাসরি ইরানের হাতে তুলে দিতে পারে তাদের ভান্ডারে থাকা সবচেয়ে ভয়ঙ্কর এবং অত্যাধুনিক অ্যান্টি ব্যালিস্টিক মিসাইল সিস্টেমগুলো। দীর্ঘদিনের টানাপোড়েনের পর নতুন করে উত্তেজনার ছায়া ঘনিয়ে আসছে, আর এই অস্থিরতার কেন্দ্রে রয়েছে ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের জটিল কূটনৈতিক ও সামরিক সমীকরণ। ওয়াশিংটনে ইরানের লক্ষ্যবস্তুতে সম্ভাব্য সামরিক পদক্ষেপ নিয়ে আলোচনা জোরালো হওয়ার সঙ্গে সঙ্গে